আজকে আমি আপনাদের লাল কাঁকড়া বীচ যাওয়ার অভিজ্ঞতার কথাটা বলবো। লাল কাঁকড়া বীচ আপনারা কিভাবে যাবেন? আপনারা দীঘা থেকেও যেতে পারেন, এটা মন্দারমণি থেকেও যেতে পারেন। মন্দারমণি থেকে এটা অনেক কাছে, টোটো করেই যাওয়া যাবে। আমরা এখন এইটা টোটো করেই যাচ্ছিলাম। তো দীঘা থেকে প্রায় 32 কিমি মতো, তো সেখানে তো লাগবেই আপনার টাইম 1 ঘন্টা মতো, 1 থেকে 1.5 ঘন্টা। কিন্তু মন্দারমণি থেকে আপনারা এটা যেহেতু 3 থেকে 4 কিমি, তো এটা 9 থেকে 10 মিনিট লাগবে টোটোতে। 150 টাকা মতো নিয়েছিল, আমরা 3জন বান্ধবী ছিলাম। তো এই যে আমরা যাচ্ছি, যেতে যেতে নিজেদের মধ্যে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তো এরপর আমরা লাল কাঁকড়া বিচে গেলাম। তো লাল কাঁকড়া বিচ যাওয়ার পর দূর থেকে দেখতে পেলাম অনেকগুলো লাল কাঁকড়া একসাথে ঘোরাঘুরি করছে, কিন্তু আমরা যত কাছে এগিয়ে যাচ্ছি তত লাল কাঁকড়াগুলো ওদের প্রত্যেকটা কাঁকড়ার একটা একটা করে গর্ত করে রেখেছে, সেই গর্তে ঢুকে পড়ছে। এই যে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন, ওরা মানুষের পায়ের আওয়াজ যত পাচ্ছে তো তত ওরা ঢুকে পড়ছে। এই যে একটা লাল কাঁকড়া বড়, ঢুকে পড়লো। তো আমরা চেয়েছিলাম ওদেরকে ক্যামেরা বন্দি করতে, দূর থেকে এক ঝাঁক লাল কাঁকড়া কি সুন্দর দেখতে লাগলো, কিন্তু পারলাম না সেটা ক্যামেরা বন্দি করতে। যত এগিয়ে গেলাম একটা একটা করে লাল কাঁকড়া এইভাবেই নিজেদের গর্তে ঢুকে পড়লো। তো এই জায়গাটা প্রচণ্ড নিরিবিলি, তো অনেকগুলো ঝিনুকও রয়েছে এখানে, প্রচুর ঝিনুক পড়ে রয়েছে। মন্দারমণি বিচেতে এত ঝিনুক ছিল না। আমরা মন্দারমণি এসেছিলাম একটু নিরিবিলিতে 1-2 দিনের ছুটি কাটাতে, তো সেখান থেকে ঘোরার জায়গা বলতে এই লাল কাঁকড়া বীচ প্রচণ্ডই বিখ্যাত। ওই লাল কাঁকড়া বিচে এলাম, অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম যে লাল কাঁকড়াগুলো আর দেখতে পাই নাকি সেটা দেখার জন্য, কিন্তু ওরা ইতিমধ্যেই নিজেদের গর্তে ঢুকে পড়েছে। এই যে একটা লাল কাঁকড়া দেখতে পাচ্ছেন, এই যে একটা বড় লাল কাঁকড়া, এই যে ও এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে, আর আমার বান্ধবী ওর পেছন পেছন যাচ্ছে ওটাকে ক্যামেরা বন্দি করতে। তো ওখানে গিয়ে আমরা কয়েকটা ভিডিও রিলস এইগুলোও বানিয়েছিলাম। খুব সুন্দর আবহাওয়াটা ছিল, চারপাশে সমুদ্রের আওয়াজ খুব সুন্দর লাগছিল। একটুখানি নিজেদের মধ্যে রিলস ভিডিও শর্টস বানিয়ে নিয়েছিলাম, তো ভালো লাগছিল বেশ। আমরা দুই বান্ধবী মিলে একটু নাচও নেচেছিলাম। ঐশ্বর্যা রায়ের যে নান্নারে নান্নারে বাসরে মেঘা মেঘা, আমাদের আর এক বান্ধবীটা ভিডিও করে দিচ্ছিল। তারপরে এই সময় যখন গোধূলি বেলাটা হয়ে গেল, হেঁটে যাচ্ছিলাম, কি সুন্দর লাগছে চারপাশটা দেখুন। তো এবার ফেরার পালা, কারণ জায়গাটা খুবই শুনশান। তো ফেরার সময় আমি আর একবার চারপাশটা ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম। খুব সুন্দর, আকাশটাও কি সুন্দর লাগছে দেখুন।